আমার এই ভিডিওগুলো তাদের জন্য যারা নতুন বাগানি অথবা বাগান করবেন ভাবছেন, যাদের বাসায় অনেক আগে থেকে গাছপালা থাকে তারা কিন্তু জানেন যে কিভাবে গাছ পরিষ্কার করবেন, পাতাগুলো কিভাবে চকচকে রাখবেন। কিন্তু যারা নতুন বাগানি তারা তো আর এত কিছু জানে না, তাই এই ভিডিওগুলো তাদেরকে উপকৃত করবে। দেখেন আজকে কাদের গোসলের পালা। এই যে দেখেন, আজকে আমি এই গাছগুলোকে আমার গোসল করাবো। আপনি আপনার সুবিধা মতো সপ্তাহে একদিন অথবা 10 দিন পর একদিন, 15 দিন পর একদিন, এরকম আপনার সুবিধা মতো আপনি প্রত্যেকটা গাছকেই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং প্রয়োজনীয় সার দিতে পারেন। মাটিটা হালকা করে নিড়ানি দিয়ে নরম করে নিতে পারেন এবং স্প্রে দিয়ে পাতাগুলো পরিষ্কার করতে পারেন, অথবা আপনি যদি চান গাছগুলোকে গোসলও করাতে পারেন। তাহলে চলেন আজকে আমি কি করি ওদেরকে সেটা আপনাদের একটু দেখাই। এই যে প্রথমে একটি নরম তুলতুলে কাপড় নিয়ে নেবেন। হ্যাঁ, আমাদের পুরাতন অনেক কাপড় থাকে, সেই কাপড়গুলাই নেবেন। নরম নেওয়ার অর্থ হচ্ছে গাছের পাতাগুলো তো অনেক সফট থাকে, ছিঁড়ে গেলে বা একটু বেশি শক্ত হলে ঘুষতে সমস্যা হতে পারে, তাই নরম নেওয়াটাই ভালো। পানি দিয়ে সুন্দর করে ডুবিয়ে নেবেন এবং গাছের পাতাগুলোকে আপনি এইভাবে করে দেখেন আলতো করে পরিষ্কার করে নেবেন। আর যদি সম্ভব হয়, সব গাছ তো আর সম্ভব হয় না, যদি সম্ভব হয় আপনি গাছটাকে সাবধানে, হ্যাঁ দেখেন আমি দেখাচ্ছি, সাবধানে আস্তে করে এভাবে উল্টিয়ে নিয়ে আপনি এমনভাবে নেবেন শিকড়গুলো যেন কোনোভাবেই নড়ে না যায়। হ্যাঁ, এইভাবে পারলে গোসল করিয়ে দিবেন, গাছের পাতাগুলোকে পরিষ্কার করে দেবেন। আপনার জন্য যেটা সুবিধা বা গাছ অনুযায়ী আপনার মনে হবে যেটা করলে ভালো হবে আপনি সেটাই করবেন। এবং তারপরে চেষ্টা করবেন গাছের যে মাটিটা আছে সেটা যদি শক্ত হয়ে যায় নিড়ানি দিয়ে একটু নরম করে নেবেন। এবং আপনি চাইলে এই গাছের যদি সাপ্তাহিক আপনি কোনো খাবার দিতে চান, জৈব সার বা কোনো কিছু, সেটিও আপনি যখন গাছটি পরিষ্কার করবেন যে সময় যে কয়েকটা গাছ সে কয়েকটা গাছকে দিয়ে দিতে পারেন। যেমন আপনি ইপসম সল্ট পানিতে মিশিয়ে সেটা গাছের পাতায় স্প্রে করতে পারেন, অথবা আপনি সিউইড স্ট্রাক এটিও আপনি পানিতে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন। এখানে আমি দেখেন সিউইড স্ট্রাক নিয়েছি, এটা আমি নিয়েছি 1/2 লিটার পানি এবং 1/2 চা চামচ সিউইড স্ট্রাক লিকুইডটা। এটা নিয়ে আমি দেখেন ওদেরকে গোসল করানোর পর পাতায় আস্তে করে সুন্দর করে স্প্রে করে দিলাম। হ্যাঁ, এই যে আমার প্রায় 15 দিনের জন্য ওদের যে যত্নটা দরকার ছিল সেটা হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা গাছকেই করব। হ্যাঁ, প্রত্যেকটা গাছেরই আজকে যে কয়েকটা গাছ আমি নিয়ে এসেছি সেটা করব। এবার দেখেন স্নেক প্ল্যান্টের পাতাটা আসলে অনেক ভালো থাকে, তাই না? এটা আস্তে করে, শক্ত থাকে তো অনেক, সুন্দর করে একটা নরম কাপড় দিয়ে আপনি মুছে নেবেন পানি দিয়ে। আসলে ইনডোরে আমরা যে গাছগুলো রাখি সেগুলোর আসল সৌন্দর্যই কিন্তু পাতাতে, তাই পাতাটা ছিঁড়ে থাকলে, ময়লা থাকলে হ্যাঁ দেখতে খারাপ লাগে। আউটডোরে যে গাছগুলো থাকে সেগুলোতে কিন্তু ধুলোবালি জমলেও বৃষ্টির পানিতে পাতাগুলো পরিষ্কার হয়ে যায়, কিন্তু ইনডোরে যে গাছগুলো আমরা রাখি সেগুলোতে কিন্তু আমাদের নিজেদেরই পরিষ্কার করে নিতে হয়। এবার মাটিটা শক্ত মনে হলে হালকা করে নিড়ানি দিয়ে নরম করে নিতে হবে। এবং এটাতেও আমি সিউইড স্ট্রাক মেশানো পানি পাতাগুলোতে স্প্রে করে দেব। খুব চেষ্টা করবেন গাছটা যদি সম্পূর্ণ গাছটাই, হ্যাঁ শিকড়টা না, যদি পাতাগুলো সম্পূর্ণটাই আপনি সুন্দর করে পানিতে ডুবিয়ে পরিষ্কার করে নিতে পারেন তাহলে খুবই ভালো। এবং খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যেন গাছের শিকড়গুলো কোনোভাবেই নড়ে না যায় বা গাছের কোনো ক্ষতি না হয়। আর যদি সম্ভব না হয় তাহলে এভাবে করে আপনি একটা নরম কাপড় দিয়ে পাতাগুলোকে সুন্দর করে মুছে নিতে পারেন, অথবা আপনি স্প্রে করে দিতে পারেন। স্প্রে করে দেওয়ার পরও
সুন্দর করে পাতাগুলোকে মুছে নিতে পারেন। এবং শেষে আমি এখন এই গাছের পাতাগুলোতে সেভ ডিস্ট্রাক্ট মেশানো পানিটা স্প্রে করে দেব। ব্যাস, প্রায় 10 থেকে 12 দিনের জন্য ওদের যত্ন শেষ হয়ে গেল। আর যখন মাটিটা শুকিয়ে যাবে, হ্যাঁ, মাটিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি পানি দেব। এই যে এভাবে পানি দিয়ে স্প্রে করেও পাতাগুলোকে আপনি পরিষ্কার করে নিতে পারেন। আসলে প্রতিদিন তো সব গাছ সম্ভব হয় না। আপনি মাথায় রাখবেন যে আজকে আমার ইনডোরে 2 থেকে 3টা গাছ আমি এভাবে পরিষ্কার করব। আবার যদি মনে করেন যে না আমি 15 দিন পর পর করবো, তাহলে 15 দিন পর পর বা 10 দিন 12 দিন পর পর আপনি আপনার গাছগুলো একটু সময় নিয়ে, ছুটির দিন হতে পারে বা আপনি যেদিন ফ্রি থাকেন সেদিন হতে পারে, পরিষ্কার করে নিতে পারেন। এখন আমি এভাবেও রাখতে পারি, অথবা পাতাগুলো যদি বেশি ময়লা হয় তাহলে কাপড় দিয়ে সুন্দর করে এভাবে মুছে নিতে পারি। যে গাছের পাতাগুলো শক্ত থাকে সেগুলো মুছতে অত সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু গাছের পাতা কিন্তু নরমও থাকে, যেমন পিস লিলি, তাই না? সেই গাছের পাতাটা কিন্তু একটু সাবধানে মুছে নিতে হয়। এই গাছের পাতাটা বেশ শক্ত। এবং শেষে আমি সিউইড ডিস্ট্রাক্ট মেশানো পানিটা স্প্রে করে দেব পাতায়। আপনি সিউইড ডিস্ট্রাক্ট মেশানো পানি আপনি গাছের গোড়ায়ও দিতে পারেন, হ্যাঁ, আমি পাতায় দিয়ে দিলাম। এবার নিয়ে আসছে, দেখেন কাকে, এই যে ওকে পুরোটা যতটা এই যে লতানো সবটাই পানিতে এভাবে করে ধুয়ে ফেলবো। দেখেন পানিতে দিয়ে এই যে গোসল করানোর পর ওদেরকে দেখে কি মনে হয় বলেন তো? মনে হয় না খুব খুশি, হাসতেছে? এই যে এখন আমি এই গাছের মানি প্ল্যান্ট গাছের পাতাগুলোকেও স্প্রে করে দিব সিউইড ডিস্ট্রাক্ট মেশানো পানি দিয়ে। এই যে আরেকজনকে নিয়ে আসছি। এখানে দেখেন কিছু কিছু পাতা একদম পুরো হয়ে গেছে। ও আচ্ছা, এখানে একটা ডালও প্রায় মৃত। এগুলো পরিষ্কার করে নিলাম এবং এটাকেও আমি এখন সুন্দর করে পানিতে গোসল করাই দিব। একটু সাবধানে করতে হবে কিন্তু, হ্যাঁ, যেন কোনো রকম গাছের কোনো সমস্যা না হয়। তারপরে সিউইড ডিস্ট্রাক্ট মেশানো পানি স্প্রে করে দিলাম। ব্যাস হয়ে গেল। আজকে যাদের গোসল ছিল, এই যে দেখেন কি সুন্দর ওরা হাসছে, তাই না? দেখে মনে হচ্ছে খিলখিল করে হাসছে। ভালো থাকবেন সকলে।